আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের আজকে পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের ফেলে মাদির যে প্রকারগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং ফেলে মাদি নিয়ে আলোচনা করছিলাম, তার সর্বশেষ যে বাহাসটি রয়েছে ফেলে মাদি তামান নিয়ে। এর চারটি বাহাস রয়েছে টোটাল, সেই বাহাসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আমাদের আজকে অনুশীলনীমূলক পার্ট আছে, এখানে অনেক আলোচনা হবে। তো তার আগে গত ক্লাসে আমাদের পড়ার ব্যাপারে আমরা একটু আপডেট নিতে চাচ্ছিলাম, ফিডব্যাক নিতে চাচ্ছিলাম যে আপনাদের গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা বা ওই জায়গাটা বুঝেন নাই এরকম কোনো জায়গা আছে কিনা আমাকে একটু জানাবেন। 1 মিনিট। যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে আজকের ক্লাসে চলে যাব সরাসরি। জি উস্তাদ, ওই যেমন জাহাবা শব্দটি ফেলে লাজেম, অর্থাৎ যার এই সাবজেক্ট অবজেক্ট পাওয়া যায় না। তো এমন শব্দগুলাকে যখন আমরা মাজহুর করতে গিয়েছি তখন একটু কষ্ট হয়েছে আর কি। একটু সহজ করে দিতেন। মাঝুল করতে গিয়ে অর্থ করতে হলে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। বেমানান বেমানান মনে হবে, তাই না? জি 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 একটু বেমানান মনে হবে। যেমন জাহাবা, সে একজন পুরুষ গেল। যখন জি জুহিবা আমি বলছি, তখন তাকে নেওয়া হলো। তাকে জি কি হলো? নেওয়া হলো। নেওয়া হলো। জি তো আর ফেলে মাঝহুল কিন্তু ফেলে লাজেম থেকে তৈরি হয় এরকম কিন্তু সরাসরি একটা মাঝহুলের একটা বৈশিষ্ট্যই আছে, খাসিয়াতি আছে আলাদা। বুঝতে পারছেন? হুম, তো এই জন্য ফেলে লাজেম গুলো মূলত মাজহুলের খুব নিকটাত্মীয় আর কি। হুম, দূরের কেউ না। একটু বেমানান মনে হলেও অর্থটা আমরা ম্যাচিং করে করার চেষ্টা করব। দেখা যাচ্ছে জাহাবা একটা ফেল আছে, এমন আরো দু একটা ফেল বলতে পারবেন? যেমন নামা ঘুমানো। হুম, নামা ঘুমানো। নামা, সে একজন পুরুষ ঘুমালো। তো আমরা জি যখন এটাকে মাজহুল করব তখন এটা কি হবে? হুম, তো নামা মূলত কি ছিল? নাওয়ামা ছিল। কি ছিল? নাওয়ামা। নাওয়ামা ছিল। তো নাওয়ামাকে আমরা মাজহুল করতে গেলে নভিমা হবে। কি হবে বলেন তো? নুবিমা। নভিমা। আমি একটু লিখে দেই তাহলে বুঝতে সহজ হবে। এটা হবে, হুম, নভিমা হবে। নিয়ম অনুযায়ী হরফে ইল্লতের মধ্যে হরকত হলে হরফে ইল্লতে হরকত হয় না। হরফে ইল্লতে যদি হরকত হয় তার হরকতকে পূর্বের হরফে স্থানান্তর করতে হয়। এটা একটা তালিলের নিয়ম আছে, এটা আপনারা এখনই আলোচনা করলে একটু কঠিন হয়ে যাবে। আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব যখন আমরা তালিলে যাব। তো এখানে জাস্ট বোঝানোর জন্য এতটুকু বলি, হরফ ইল্লাতে কি হয় না, হরকত ফেলের মধ্যে তাই না? দেওয়া যায় না। তাই হরফ ইল্লাতের হরকতকে তার পূর্বের অক্ষরে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। যার কারণে নুনের মধ্যে জের হয়েছে। আর যখন আপনি হরফ ইল্লতের হরকতকে নিয়ে গেলেন তখন হরফ ইল্লতটা কি হয়ে যাবে? যদি কোনো অক্ষরে হরফ ইল্ল ইয়া না থাকে, হরকত না থাকে, তখন সেটা কি হয়? সাকিন হয় না? ফাঁকা মানেই তো সাকিন। ফাঁকা মানে কি? সাকিন। সাকিন, জজম। তো নিউমা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন তো? নিউমা। নিউমা। তো আমি যখন এখানে দেখছি নিউমা, আহ, হরফে ইল্লতে, প্রত্যেকটা হরফে ইল্লতের সাথে কিন্তু তা হরকত গুলার একটা ইয়ে আছে, মানে আন্ডারস্ট্যান্ডিং প্লাস রিলেশনের ব্যাপার স্যাপার আছে। ওয়াও এটা এমন জি একটা হরফ যার সাথে রিলেশন হচ্ছে পেশে, তাই না? পেশ। হ্যাঁ, আর পেশের। জেরের সাথে রিলেশন কার? ইয়া। ইয়া। তো এই জন্য জের সবসময় ইয়াকে চায়। হরফে ইল্লত যেহেতু দুর্বল, এই জন্য হরকতকে তো আর পরিবর্তন করা যাবে না। যে দুর্বল তাকেই তো সবসময় থাপ্পড় দিয়ে সরানো হয়, তাই না? এই জি জন্য হরফে ইল্লতকে পরিবর্তন করে, ওয়াওকে পরিবর্তন করে জেরের চাহিদায় ইয়া নেওয়া হয়েছে, নিমা হয়ে গেছে। কি হয়ে গেছে? নিমা। তাহলে এটা কি হবে বলেন তো? নিমা। কি হবে বলেন তো? নিমা। নিমা। তো নিমা অর্থ হলো তাকে ঘুমানো হলো বা ঘুম পাড়ানো হলো, এ মানে বলতে হুম। পারেন আর কি, তাকে ঘুম পাড়ানো হলো। কথাটা কি ক্লিয়ার? জি জি আচ্ছা।
কারণ কে ঘুমালো এটা তো আমরা বুঝতে পারছি না। আর এই সবগুলা বিষয় আসলে মাঝ হলে আসবেও না, সবগুলা বিষয় কি আসবে না, মাঝ হলে আসবে না, বা দেখা যাচ্ছে অনেক ফেল মাঝ হলে ব্যবহার হয় না। জি আচ্ছা, উস্তাদ, আমি তারপর উস্তাদ আরেকটা বিষয়, এই যে আমি ওয়াহেদ মুজাক্কার গায়েবের মাজহুল সিগা, মাজহুল আর কি, মা কানা উল্লিমা, তাকে শিক্ষা দেওয়া হয়েছিল না, তাকে উল্লেখ করলে কোন সমস্যা হবে কি ওয়াহেদ কোনো মুজাক্কার সমস্যা গায়েবে? নাই, কোনো সমস্যা নাই। জি তাকে উল্লেখ করা হয়েছিল না, তাসনিয়া জমার ক্ষেত্রে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল না, জি আপনি তাদেরকে বলতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। জি হুম, জি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আজকের আর কোনো প্রশ্ন আছে আগের ক্লাস থেকে ভাইরা? ধন্যবাদ। তো লেকচার 5, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেল মাদি তামান্নি নিয়ে আমাদের একটু আলোচনা আছে। তামান্নির মধ্যে আমরা একটু দেখি, আহ, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়। মানে হায় যদি কাজটা হতো, হায় আমি যদি একবার দেশের ক্ষমতা পাইতাম, হায় আমি যদি একবার মন্ত্রী হইতে পারতাম। এই যে হায় দিয়ে যে কথাগুলো হয়, এই যে অতীতকালের কোনো একটা কাজের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়, ওই আকাঙ্ক্ষা প্রকাশক কাজগুলোকে বলা হয় ফেলে মাদি তামান্নি। এগুলোকে কি বলে বলেন তো? মাঝি পেলে মাঝে তামান্নে। ফেলে মাদি তামান্নি। তাহলে আমাদের নজরুল সাহেবের যে ওই হাই কথাটা, এটাকে যদি আপনি আরবিতে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে ফেলে মাদি তামান্নির ব্যবহার জানতে হবে। কথা বুঝতে পারছেন তো নাকি? জি ওস্তাদ। তো এই যে আহ, আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায়, তাকে ফেলে মাদি তামান্নি বলে। তো গঠন প্রণালী এটাকে আপনি কিভাবে গঠন করবেন? আল ফাইলুল মাদি আল মুসবিত লিল মারুফ এর শুরুতে একটা লাইতামা যোগ করতে হবে। কি যোগ করতে হবে বলেন তো? লাইকামা। সবকিছু সেম থাকবে, জাস্ট একটা লাইতামা যোগ করতে হবে। তো এই লাইতামা যোগ করলেই ফেলে মাদি তামান্নি গঠিত হয়ে যাবে। যেমন লাইতামা ফাআলা, লাইতামা তাআলা। ফাআল। আচ্ছা, এরপরে আসুন, এটারও তো 4টা বাহাস আছে, অন্য অন্য বাহাসগুলোর মতো এটারও 4টা বাহাস আছে। জি, যদি সে 1 নম্বর 21তম বাহাস, যেমন লাইতামা সামিআ, এটা ইসবাত ফেলে মাদি তামান্নি মারুফ। যদি সে একজন পুরুষ শুনতো, হাই যদি সে শুনতো, হাই যদি সে যদি সে শুনতো শুনতো। শুনতো এই লাইতামা সামিয়া দিয়ে একটু এই বাহাসটা তাসরিফ করেন তো সবাই, 14টা সিগা। লাইতামা সামিআ, লাইতামা সামিআ, সবাই লাইতামা সবাই সামিআ। করতে হবে। ভাই চুপ থাকার সুযোগ নেই। লাইকামা সামিয়া, লাইকামা সুমিয়া, অডিও অন করেন, লাইকামা অডিও অন করেন, লাইকামা সুমিয়া। অডিও অন করেন, সবাই অডিও অন করেন, অডিও অন করে বলেন। এই লাইতামা এমডি হুসাইন, সামিআ, আপনার অডিও অফ কেন? এই অপ্পো থেকে কে জয়েন করেছেন? এই কুন্না কমন ফলো করতে হবে। অপ্পো থেকে কে জয়েন করেছেন, অডিও অন করে কথা বলেন। সামিআনা। হ্যাঁ, সবাই সবাই হ্যাঁ, মাঝুলটা আবার বলেন, মাঝুলটা লাইতামা সামিয়া। লাইতামা সামিআ, লাইতামা সামিআ, লাইতামা এই সাদিয়া রুকে অডিও অন করে কথা করেন, তাসরিফ করেন। হাবিবুর রহমান অডিও অন করে হাবিবুর রহমান করছেন। ইমরান, ইমরান, হুম, জি। করেন করেন। লাইতামা সামিআনা। শাহ আলম সোহেব ভাই অডিও অন করে তাসরিফ করেন। মিজানুর রহমান ভাইয়ের এখানে কিছুটা আওয়াজ হচ্ছে, আপনি একটু অডিওটা অফ করে প্র্যাকটিস করেন। এরপরে 23তম বাহাস যেটা লাইতামা মা সামিয়া, এটা তাসরিফ করেন সবাই। ليتهما سمعا سمع، ليتهما سمعا، ليتهما سمعوا، ليتهما سمعت، ليتهما سمعتا، এমডি ليتهما হুসাইন আপনি অডিও অন করছেন سمعنا، না? ليتهما سمعت، ليتهما سمعت، ثم ليتهما سمعتم، শাহ আলম সোহেব ভাই, ليتهما سمعتم، ليتهما سمعتن، ليتهما سمعت، ليتهما سمعنا। ধন্যবাদ। লাইতামা মা সুমিয়া একটা বাকি আছে, এটা করেন। ليتهما سمعا، ليتهما سمعا، ليتهما سمعا، ليتهما سمعا، এই রোকিয়া খাতুন কি সমস্যা? আল মাহমুদ অডিও অন রাখতে হবে। سمعتما، ليتهما سمعتم، ليتهما سمعتما، আল ليتهما মাহমুদ, سمعتم، سمعنا. ليتهما سمعت، ليتهما سمعنا। ধন্যবাদ। লাইকামা সুমিয়া। আচ্ছা, এবার আমি একটু এর সাথে কথা বলি, দেখি তো আমাদের এখানে
আচ্ছা, সমস্যা নেই। যাদের এখানে নয়েজ হয় এটি অফ করে ফেলবেন, কথা বলে যে বলবেন আমার প্রবলেম। যাদের এখানে অডিও অন রাখতে প্রবলেম তারা আমাদেরকে অবশ্যই জানাতে হবে, হ্যাঁ। এছাড়া কিন্তু অডিও অন করতে যখন বলা হবে, অডিও অন না করলে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। কিছুটা মনে রাখবেন। এমডি হুসাইন, আপনাকে বারবার আমরা ইয়া করছি, ডাকছি, কিন্তু আপনি শুনছেন না। আগামী 1 মিনিটের মধ্যে যদি আপনি কথা না বলেন তাহলে ক্লাস থেকে বের করে দেব। রোকেয়া খাতুন, আপনারা প্র্যাকটিস যদি না করেন তাহলে ক্লাসে জয়েন করে কি লাভ? হুম। জি ভাই, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা বিয়া করতে হবে না যে হ্যাঁ আমি কর্তা করছি, আপনি মোবাইল অন রেখে চলে গেলেন কিনা বা অন্য কোনো কাজ করছেন কিনা এটা তো আমাকে জানতে হবে। না না, আমি আছি, সমস্যা নেই। জি এম রেজাউল, আচ্ছা আপনার রিয়াজুল, আপনি তো ছিলেন। আল মাহমুদ, জি ওস্তাদ। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা একটু আসি, ইয়াতে আসি। এই যে লাইতামা জি সামিয়া, ওস্তাদ। লাইতামা সামিয়া আমরা যে আগুন করলাম, এখানে একটু আমাকে একটু জি বলবেন এই অর্থগুলো, যে যদি সে একজন পুরুষ শুনতো, এটা হচ্ছে লাইতামা সামিয়া অর্থ। মিজানুর রহমান, আপনার অডিওটা জি একটু অফ রাখেন। মিজানুর রহমান, আপনার অডিওটা অফ রাখেন। হ্যাঁ, বাকিদের অডিও অন রাখেন। জি ওস্তাদ। জি। আহ, না, আমরা লাইতামা আপনাকে মা জাস্ট, সামিয়া। হ্যাঁ, লাইতামা মা সামিয়া অর্থ কি হবে বলেন তো? যদি সে একজন পুরুষ না শুনতো। হ্যাঁ, যদি একজন পুরুষ, সে একজন পুরুষ না শুনতো, এখানে নাটা আগে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যদি একজন জি পুরুষ জি শুনতো না, ওস্তাদ। ওটা শুনতে একটু বেমানান লাগে, কিন্তু এখানে নাটা আগে নিলে সুন্দর হয়। এই জন্য সবসময় মানে আপনি কোনো নির্ধারিত ফরম্যাট ফলো করতে পারবেন না। ট্রান্সলেশনটা বা অনুবাদ, এটা একটা শিল্প। এটা কি একটা বলেন তো? শিল্প। শিল্প। আপনি যখন, শিল্প। হ্যাঁ, আপনি যখন কোনো একটা ভাষা, এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সফার করবে, মানে ইয়া করবেন, ট্রান্সলেট করবেন বা ট্রান্সলেশন করবেন, আহ, তাহবিল করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে ভাষায় মানে আমার কথাটাকে ইয়া করছি, মানে তাহবিলটা করছি, অনুবাদটা করছি, সেই ভাষায় ওই কথাটাকে কিভাবে বলে। মানে আপনি মনে করেন জি দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো। দরাবা জাইদুন, এটার বাংলাতে যখন আপনি এটা ট্রান্সফার করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, যে বাংলা ভাষায় ওই জায়েদ, দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো। এখন দরাবা মানে প্রহার করলো, জায়েদ মানে জায়েদ প্রহার করলো, জায়েদ মানে আরবির যে সিরিয়াল, সিরিয়াল অনুযায়ী এমন হয় না? হ্যাঁ, প্রহার করলো জি জায়েদ, কিন্তু বাংলায় তো কেউ এভাবে বলে না, বরং জায়েদ প্রহার করলো কথাটাকে এভাবে বলে। তাহলে অনুবাদের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যখনই আপনি অনুবাদ করবেন। শুধু এটা না, এটা তো সহজ একটা বিষয়, এই জন্য হয়তো বা আপনার মাথায় ঢুকতেছে, কিন্তু কঠিন বিষয়গুলোর ক্ষেত্রেও সেম কথা, যে আপনি যে কোনো কথা মানে ভাষার ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যে মানে ওয়ার্ড গুলোকে বা যে সেন্টেন্স বাক্যটাকে আপনি, জুমলাটাকে আপনি অন্য ভাষায় অনুবাদ করছেন, ওই ভাষায় ওই বাক্যের কথাগুলোকে কিভাবে বলে আপনি সেভাবে বলবেন, এটাই অনুবাদ, এটাই সঠিক। জি ওস্তাদ। জি আমার কথাটা এবার বুঝতে পেরেছেন আশা করি সবাই, তাই না? জি জি ওস্তাদ। জি। তাহলে এই কথাটা আমি এখানে বলছি, যে লাইতামা মা সামিয়া, এই যে যদি একজন পুরুষ, সে একজন পুরুষ শুনতো না, এরকম কিন্তু নিয়ম অনুযায়ী হয়, আমরা আগে যেভাবে পড়ছি, মানে নাটা পরে আসে, তাই না? জি কিন্তু জি এখানে কিন্তু আমরা শুনতো না বলি নাই, নাটা আগে নিয়ে গেছি কেন? কারণ আমাদের বাংলা ভাষায় এভাবেই আমরা কথাটাকে বলি। হুম। তো লাইতামা মা সুমিয়া, হ্যাঁ, যদি সে একজন পুরুষকে না শোনানো হতো। হুম, জি জি হ্যাঁ, তো এভাবেই আমরা বলি। তো এই অনুবাদের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা লাইতামা মা সামিআতুম, লাইতামা মা সামিআতুম কোন সিগা হবে একটু বলেন তো? সামিআতু। জুমা মুজাক্কার হাদির। জমা মুজাক্কার হাজির। জমা মুজাক্কার হাদির। তো আমাদের জি মতিউর রহমান রিয়াদ ভাই লিখলেন সাউন্ড কম স্যার, সাউন্ড কি আসলেই কম জি ওস্তাদ, একটু হ্যাঁ, হালকা সাউন্ড কম সাউন্ড আছে ওস্তাদ। কম আজকে? মনে হচ্ছে। সাউন্ড ভালো পাচ্ছি তো। ভালো পাচ্ছেন না পাচ্ছেন না? ভালো পাচ্ছি। একটু সাউতুন জাইয়িদুন। হ্যাঁ, একটু কম। শুক্রান। এখন কি ঠিক আছে? জি জি
ওকে। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে এই 24তম বাহাসের মাধ্যমে আমাদের লাইতামা মা সামিআতুম কোন সিগা বললেন? জুমা মুজাক্কার হাদের। মুজাক্কার হাজির। জামা মুজাক্কার হাদির। তো এটার অর্থ কি হবে? যদি তোমরা সকল পুরুষ না শুনতে। যদি তোমরা সকল পুরুষ না না শুনতে। শুনতে। হুম হুম। আচ্ছা, এরপরে আসেন আমাদের এই যে বাহাসগুলো আছে, একটা টেবিল, এটা জাস্ট আপনাদের মাথায় একসাথে মানে ম্যাপ আকারে দেওয়া হলো আর কি, জি, জাস্ট মাথায় আলহামদুলিল্লাহ। নেওয়ার জন্য। যে ইসবাত ফেলে মাদি করিব মারুফ, ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ, ইসবাত ফেলে মাদি ইসবাত মাদি ইস্তেমরারি মারুফ, মাদি এহতেমালি মারুফ, মাদি তামান্নি মারুফ। এখানে মাদি মুতলাক মারুফের তো আমাদের আলাদা একটা সারা পূর্ণাঙ্গ আছে, এই তাসরিফ দেওয়া দিয়ে আমরা করেছি 4টা বাহাস। তো বাকি যেগুলোর ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ইউজ করছি সেগুলোর একটা টেবিল আমরা এখানে দিয়ে রেখেছি। এই টেবিলটা এটা আপনাদের অনেকের হয়তো বা না দেখলেও চলবে, আবার অনেকে একটু দেখে নেবেন, হ্যাঁ, যাদের একটু মানে প্রবলেম হয়, তাহলে আর সমস্যা থাকবে না। এরপরে কানায়ের তাসরিফটা এটা আমরা আগেই করিয়েছিলাম, তাই না? জি। তো এটা কানা কানা কানো, কানা তাসরিফটা আরেকবার একটু সবাই পড়েন তো দেখি। কানা 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 কানু কানা কানু 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 আরাব্বা কুন্না কুনতা কুনতুমা কুনতুম কুনতুন্না কুনতুন্না। জি। আচ্ছা, এরপরে একটা নোট আমরা এখানে দিয়েছি যে মাদি বাইদ মাদি ইস্তেমরারি এই দুবা আছে তাসরিফ, এর সাথে সাথে কানা এরও তাসরিফ বা গর্দান হবে, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তাই না? জি প্রতিটি বাহাসের আন্ডারে সংশ্লিষ্ট 3টি বাহাস ও পারস্পরিক জিজ্ঞাসাবাদের তাকরার বা গ্রুপ স্টাডির মাধ্যমে অর্থসহ অনুশীলন করতে হবে। এগুলো আমাদের এই কমান্ডগুলো ফলো করতে হবে, আপনাদের এই কাজগুলো করবেন। যে এখানে আমরা বাহাসগুলো দিয়েছি, প্রত্যেকটা বাহাসকে করতে হবে। হ্যাঁ, এখানে তো একটা বাহাস দিয়েছি, এই প্রত্যেকটা বাহাসের আন্ডারে আরো 3টা করে বাহাস আছে, তাই না? হ্যাঁ, গরিবের 3টা ভাঁজ আছে, বাইদের 3টা ভাঁজ আছে, ইস্তেমরারি তো আছেই, এহতেমালি 3টা ভাঁজ, তামান্নির 3টা ভাঁজ, এই 3টা ভাঁজ সব মিলে 4টা 4টা করে এই প্রত্যেকটা ভাঁজই পারস্পরিক জিজ্ঞাসা করতে হবে, অনুশীলন করতে হবে। এখন আপনারা অনুশীলন কিভাবে করবেন? আমরা তো আর এটা অনলাইন ক্লাস, তাই না, অফলাইন তো না। তো এটা কিভাবে করবেন? তো এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা করবেন, আপনাদের এই যে আমরা তাকরার গ্রুপটা করেছি না, আছে না তাকরার গ্রুপ? জি 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 আমরা জি এখানে যেভাবে মানে লিংক দিয়ে ক্লাস করছি, আপনারা তাকরার গ্রুপের প্রয়োজনে একটা অডিও কল কল দিবেন, হ্যাঁ, একজন একটা কল চালু করবেন, হ্যাঁ, আরো বাকিরা জয়েন করবে, বাকিরা জয়েন করে করে সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করবেন। মাঝখানে কি আপনাদের কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস, বাকি 4 দিন কিন্তু আপনাদের বসেই থাকেন। বুধবারে ক্লাস হয়ে বুধ বৃহস্পতি শুক্র, হ্যাঁ, 2 দিন আপনাদের ক্লাস নেই। তো যখন আপনারা একটা নির্ধারিত টাইম দিবেন যে এই টাইমে আমরা তাকরার করবো, ওই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সরাসরি একটা অডিও কল চালু করেন, অডিও কল চালু করে, হ্যাঁ, মানে নিজেদের মধ্যে আগে একটু হালকা একটু আন্ডারস্ট্যান্ডিং পরিচিতি হয়ে নেন। পরিচিতি হওয়ার পরে আপনারা একটু করেন যে ভাই আমি আপনাকে প্রথমে 2টা সিগা জিজ্ঞেস করি, হ্যাঁ, বা একজন হোস্ট হন, এক একজন এক একজনকে সিগা জিজ্ঞেস করেন, হ্যাঁ, বা অর্থ জিজ্ঞেস করেন, তাহাকিক জিজ্ঞেস করেন, ওটার মাদ্দা কি হবে, ওটার তার কি হবে, বাহাস কি হবে, এরকম ভাবে জিজ্ঞেস করেন। যদি আপনি একজন আর একজনকে জিজ্ঞেস করেন, মানে যদি অডিও কলে নাও করতে পারেন, অন্তত ওই যে মেসেজের মাধ্যমে অলরেডি অনেকেই করছেন কাজটা, কয়েকজনে করছেন, হ্যাঁ, তো আপনারা করেন, ওভাবে করেন না। তো এভাবে করলে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে আপনাদের ওই যে যখন একজন একটা প্রশ্ন করবে তখন কিন্তু আপনার মাথায় ওই মানে অ্যাক্টিভিজমটা যেটা আছে এটা কিন্তু কাজ করবে। দেখা যাবে এমন যে আপনি ওই সিগাটা খুঁজতে গিয়ে 3-4 বার আপনার মাথার মধ্যে 3-4টা বাহাস ঘুরিয়েছেন, ওই যে ঘুরিয়েছেন না বাহাসটা, ওইটাই আপনার মানে অনেক বড় কিছু। আপনি একা একা যতই পড়েন, কিন্তু ওই যে ঘোরানোর যে কাজটা, ওইটার যে উপকারটা, ওই উপকারটা আপনি পাবেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি এই জন্য উস্তাদ। গ্রুপে মেসেজ করবেন, আপনি প্রশ্ন করার জন্য হলেও তো আপনি একটু মানে 2-3টা বাহাস ঘুরবেন, ঘুরবেন না? যে আমি একটা প্রশ্ন করি জি নিজে থেকে, সবাই প্রশ্ন করবে, আমি একটা প্রশ্ন করি, কেউ উত্তর দেখ বা না দেখ, আমি একটা উত্তর তো অবশ্যই দিবে, হ্যাঁ, কেউ না দিলে আমি দিব। তো আপনি একটা প্রশ্ন করেন না। তো আপনি ওই প্রশ্ন করতে গিয়ে যখন দেখবেন যে 4-5টা বাহাস আপনি ঘুরছেন, কঠিন একটা সিগা খোঁজার জন্য আপনি চেষ্টা করছেন, জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করছেন যেন কেউ না পারে, হ্যাঁ, তো তখন কিন্তু আপনার মাথায় কিন্তু ওই যে একটা প্র্যাকটিসের কাজ হয়ে যাচ্ছে, ওইটাই কিন্তু আপনাকে আস্তে আস্তে করে উপরে তুলে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি এই জন্য
হয় অডিও কলে আপনারা আসেন একটা নির্ধারিত টাইম দিয়ে, অথবা আপনারা সরাসরি প্রশ্ন করেন, লিখে লিখে প্রশ্ন করেন, হ্যাঁ, হরকত দিয়ে দিয়ে প্রশ্ন করেন। এখন এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের লাস্টে দেখা যাবে এমন, লাস্টে দেখা যাবে আপনারা ওই হারিয়ে গেছেন, মানে এক একজন এক এক দিকে টুকটাক করে করছেন, কিন্তু আহ, শেখা হবে না কিছু, ভাই, এক কথায় যেটা বললাম আর কি। হ্যাঁ, তো শিখতে হলে ওই কাজটা করতে হবে, এটা মনে রাখবেন। আমি এটা আবার মানে 2-3 বার কথাটা রিপিট করে বলে দিলাম। হ্যাঁ, এটা আর এখন বলছি না, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসেন আল মাসদা ওইয়া মাসদার, যেগুলো আমরা এখানে আলোচনা করছি। মাসদারের বিষয়টা আমরা এর আগে 10টা মাসদার আমরা পড়েছিলাম, আজকে 11 থেকে 20 পর্যন্ত আরো 10টা মাসদার আমাদের এখানে দেয়া আছে। হ্যাঁ, আল কাতলু, আমি বলবো, মাসদারটা বলবো, আপনারা বলবেন যে হত্যা করা, কাতালা ইয়াকতুলু। হ্যাঁ, এটা সহ বলবেন, ঠিক আছে? আল কাতলু, ভাই বলেন তো কি? কতলা কতলা হত্যা করা, সবাই হত্যা উঠে করা, রাখবেন। আল কুফরু, চুরি করা, চুরি করা, আত-তলাবু, তলাবা তলাবা খোঁজ করা, আত-তলাবু খোঁজ করা, তলাবা ইয়াতলুবু, ইয়াতলুবু, আজ-জুলমু, অত্যাচার করা, তলাবা ইয়াজলিমু জলামা ইয়াজলিম, আল ফাসলু, আল ফাসলু, করা, ফাসলা ইয়াফসিলু আল ফাহমু, বোঝা ফিমা ইয়াফহামু আল ইলমু, আল ইলমু, জানা, ফিমা ইয়ালামু আদ-দিহকু, আদ-দিহকু, দহাকা ইয়াজহাকা দহিকা ইয়াদহাকু, দহিকা ইয়াদহাকু, আল কিরাআতু, পড়া কিরাআত, ক্রাআ ইয়াকরাউ আয-যাহাবু, যাহাবা যাহাবা ইয়াযহাবু, ইয়াযহাবু। এখানে একটা বিষয় একটু দেখেন, যে যখন আপনি এই মানে এটা পড়ে ফেলবেন, মাসদারের সাথে অর্থ প্লাস এই মাদি মুদারে পড়ে ফেলবেন, তখন কি আপনাকে বলে দিতে হবে যে এটার বাপ ওইটা? আপনি নিজেই বুঝতে পারবেন এটা কোন বাপ থেকে আসছে, বলতে পারবেন না? জি ওস্তাদ আচ্ছা, এই বাপ জিনিসটা ধরতে পারছেন না, আমরা তো একদিন একটু হালকা আলোচনা করেছিলাম, আজকে আমাকে একটু আবার বলেন তো, যে এই বাপ জিনিসটা আপনি এই মাদি মুদারে দেখে ধরতে পারেন না বা বুঝতে পারছেন না কি, যে কিভাবে বাপটা বলতে হবে, এরকম কেউ কি আমাদের এই কোর্সে আছেন, ক্লাসে আছেন আজকে? স্যার এইখানে যে করা ইয়ে করা এইটা একটু বুঝি নাই। আল কিরাআতু হচ্ছে পড়া, এটার মাজি হচ্ছে করা আ, আর মুদারে হচ্ছে ইয়াকরাউ। হ্যাঁ, হুম। তো জি এখানে ওস্তাদ বলেন বলেন ঠিক আছে ঠিক জি আছে। ওস্তাদ আমার মাঝে মাঝে এরকম হয় ওস্তাদ সেটা আর কি ওখানে আর কি করা যায় না, বোঝা যায়নি, এবার ঠিক আছে। হুম। সাউন্ডটা মনে আর একটু ক্লিয়ার হলে ভালো হয় একটু। সাউন্ড আজকে কি হঠাৎ করে ঝামেলা ঝামেলা হচ্ছে কোথায় বুঝতে পারছেন না, প্রতিদিনের সিস্টেমে তো আমরা করাচ্ছি। জি ওস্তাদ মাঝে মধ্যে আমার এরকম হয় যে বাড়ি দিচ্ছে, তাই না? হয়ে যায় ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, হ্যাঁ, এবার দেখুন তো ঠিক আছে কিনা। জি জি ওস্তাদ এবার ঠিক আছে একটু আচ্ছা, হ্যাঁ, জি। একটু হালকা একটা জায়গায় প্রবলেম ছিল মনে হচ্ছে, নাড়া দিয়েছে। আচ্ছা, এবং আর কারো কোনো প্রশ্ন আছে? এই মাছদার গুলার ক্ষেত্রে বাপ ধরতে পারছেন না, আপনি মাদি মুদারাটা বলার পরে বাপটা ধরতে পারছেন না, এরকম কেউ আছেন কি? মানে এই আমার এই সহজগুলো ধরা যায়, কিন্তু কঠিন কঠিন গুলো শব্দগুলো নিয়ে একটু বোঝা যায় সমস্যা না। হয় ওস্তাদ না, এই সহজ কঠিন বলতে কি, এগুলো তো ভোকাবুলারির ক্লাস ব্যাপার, করতেছি আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে, কথা বুঝতে পারছেন? আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, এই জন্য তো সাফাতুল মাসাদের কথা আপনাদেরকে বললাম, সাফাতুল মাসাদের মুখস্থ করতে হবে। অফলাতুল হোক মাসাদের সব, কিনেছি হ্যাঁ, ওইটার সাথে কিন্তু বাপ দেওয়া আছে, তো আপনি যখনই হুট করে একটা মাছদার খুঁজবেন। না প্রকাশনী। জি, আর মুজামুল ওয়াফির একটা ডিকশনারির একটা আমরা দিয়েছি আপনাদেরকে, এই পিডিএফ ফাইল দিয়েছি, ওটা পেয়েছিলেন সবাই? জি জি, জি ওস্তাদ ওই জি মুজামুল ওস্তাদ ওয়াফিতে পাইছি। দেখবেন, মুজামুল ওয়াফিতে দেখবেন শব্দগুলা সিরিয়ালি দেওয়া আছে, আপনি যে ডিকশনারি থেকে শব্দ সবাই বের করতে পারেন তো নাকি? জি জি হ্যাঁ, তো ওটার সাথে দেখবেন বাপ দেওয়া আছে, ছোট্ট করে বাপ এটা দেওয়া থাকে। এটা কবে দিয়েছিলেন স্যার? এই 2-1 এর মধ্যে? একটু দেখি আমরা না। প্রথমে আগে দিয়েছি, প্রথম দিকেই দিয়েছি। ক্লাস ও শুরুর আগে। আপনিও পেয়েছেন, কিন্তু হয়তো বা খেয়াল করেন না আর কি, আপনাকে জয়েন ও করানোর পরে দেওয়া হয়েছে। জি ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ হ্যাঁ, বলেন। ওস্তাদ ওই যে আমার মাপটা বের করতে একটু সমস্যা হয় ওস্তাদ আচ্ছা, কি আল মাহমুদ সাহেব না? জি 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 বাকিরা একটু অডিও গুলো অফ করে ফেলেন, আমরা একটু কিছুটা বলে দিই। হুম। তো ওনার হচ্ছে যে প্রবলেমটা, উনি বলছেন যে মাদ্দা বের করতে প্রবলেম হয়। আমরা মাদ্দা বের করার ট্রিক্স একটা শিখিয়েছিলাম আপনাদেরকে,
এটা হচ্ছে আমাদের একবারে 1 নাম্বার লেকচারে 2 নাম্বার লেকচারে ছিল। এই হচ্ছে মাদ্দার অপশন, একটু খেয়াল করবেন। এই হচ্ছে মাদ্দার অপশন, সিগা, বাহাস, বাবের আলামত বাদ দেওয়ার পর যা থাকে। তো আমরা যেহেতু এখন যে বাবগুলা নিয়ে পড়ছি, এই বাবগুলা হচ্ছে সুলাসি মুজাররাদের বাব, সুতরাং বাবের আলামত বলতে কোনো কিছু নাই। বাহাস এবং সিগা এই 2টা আলামত যদি আমরা বাদ দেই তাহলে আমরা মাদ্দা পাবো। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি অনুসরণ করি। এখানে যেহেতু নিয়মটা বলছি, আল মাহমুদ সাহেব অডিওটা অন রাখবেন, কোনো কিছু অস্পষ্ট হলে আমার সাথে সাথে জিজ্ঞেস করবেন, বাকি অডিও অফ রাখেন। এখানে আমরা যেহেতু মানে এটা পড়ছি, যেমন এই যে লাইতামা ফালতুম, এই একটা বাহাস পড়লাম। আল মাহমুদ সাহেব শুনতে পাচ্ছেন? জি জি জি। জি, আপনি একটু আমাকে বলেন তো যে এখানে বাহাসের আলামত কোনটা? আসসালাম। লাইতামা। লাইতামা। তাহলে আমরা কি মাদ্দা বের করার জন্য প্রথমে কার আলামত বাদ দিব? বাহাসের আলামতটা বাদ দিব। জি। এটা বাদ দেওয়ার পরে আমাকে বলতে সিগার আলামত বাদ দিতে হবে। এখানে আমাকে একটু বলেন তো সিগার আলামত কোনটা? সিকার আলামত হচ্ছে উম, তুম। তুম। তাহলে আমরা সিগার আলামত যদি বাদ দিই তাহলে থাকে কি? ফা, আইন, লাম। লাম। এটাই হচ্ছে মাদ্দা। এটাই কি জি, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ ওস্তাদ। মাদ্দা। তো এবার আমরা আরেকটু আসি, আপনাকে আরেকটা সিগা জিজ্ঞেস করি। আমরা একটু জি মানে এটা তো ফাআলা দিয়ে অন্য একটা মাসদার দিয়ে সিগা জিজ্ঞেস করি। যেমন মনে করেন আমরা আত্তলাবু এটা নিলাম, এই আত্তলাবু এটা দিয়ে আমরা একটা সিগা বললাম। মনে করেন লাইতামা, না না লাইতামা না, আমরা অন্য একটা শব্দ ধরি, যেমন লাআল্লামা তলাব না। এটার মাত্রা কি হবে আমাকে একটু বলতে পারবেন? জি। বলেন তো। তো লাম্বা। তোয়ালাম্বা কিভাবে বুঝলেন বলেন তো? বুঝছি হচ্ছে আগে বাহাসের যে লাল লামা আছে এটা বাদ দিতে হবে, এটা তারপরে বাদ হচ্ছে দেন। ওই। জি। জামা মুতাকাল্লিমের বলেন। জুমা মোত্তাকাল্লিমের যে ওই যে শিকার যে আলামতটা সেটা বাদ বাদ দিতে হবে। ধন্যবাদ। তাহলে আমরা এই সিগার আলামত বাদ দেওয়ার পরে আমরা তোয়ালাম্বা পাইলাম, বাস এটাই হচ্ছে জি। মাদ্দা। ক্লিয়ার ভাই জাজাকাল্লাহ বিষয়টা? ওস্তাদ। জি শুক্রান শুক্রান। আচ্ছা, এরপরে আমরা একটু আসি মাসদার গুলা যেহেতু আমাদের কাছে হচ্ছে, তারপরে আমরা একটু তাদরিবাতে আসি, তামরিনাতে আসি, অনুশীলনী। 1 নং প্রশ্নের উত্তর, এই এক কথায় প্রশ্নের উত্তরগুলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই প্রায় আমাদের এই শীটে আছে। উস্তাদ সেটা, আমার একটু কথা ছিল জি যে, মাসদারের ক্ষেত্রে মাদ্দার ক্ষেত্রে আমরা বাবের আলামত এবং সিগার আলামত বাদ দিলাম, এটা মোটামুটি সহজ বোঝা গেল। তো বাবের ক্ষেত্রে এরকম কোনো কৌশল আছে কিনা, বাব চেনার ক্ষেত্রে, নাকি সরাসরি হ্যাঁ, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই? এটা সরাসরি, এটা আসলে আমাদের বক্তব্য না, বহু যুগ যুগ ধরে শতাব্দী কাল ধরে চলে আসছে সুলাসি মুজাররাদের বাপগুলো। সেমাই বাপ, সেমাই বাপ মানে শুনে শুনে মুখস্থ শিখতে হবে, মুখস্থ করে করে জানতে হবে। তো এটা আর আমি ও, পরিবর্তন করতে পারছি না ভাই, বুঝছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। স্যার। হ্যাঁ, ওই যে যেমন ভাবে ইফআল ভাবে ইস্তেফাল ভাবে ইফতাল এগুলো ভাবে মুফাআলাতুন ভাবে, তারপরে তুফাল, এগুলো একটু চিহ্ন মিহ্ন একসময় পড়ছিলাম কিন্তু মনে নেই, এগুলো শর্ট টেকনিক আছে না ওস্তাদ? এগুলা ভাই বাবের আলোচনায় আমরা যাই, তখন আমরা জি আলোচনা জি করলে সবার জন্য বোঝা সহজ হবে। এই আগের জি প্রশ্ন জাজাকাল্লাহ। করেন না, নগদ ক্লাস থেকে প্রশ্ন করেন, হ্যাঁ? জি জি তাহলে আমাদের ক্লাস ইয়া হয়ে যাবে। উম, আচ্ছা, এক কথায় প্রশ্ন উত্তর ফেল শব্দের অর্থ কি এটা আমরা জানি। এই যে এক কথায় যেগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের শিটে দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে আমাদের মানে খুব বেশি কোনো সময় দেওয়ার ইয়া নাই, সুযোগ নাই। রচনামূলক প্রশ্ন উত্তর ফেলে মাদিয়ের সংজ্ঞা লিখো এবং এর মোট 24টি বাহাসের তালিকা লেখো। এই কাজটা একটু করতে হবে আপনাদেরকে খাতায়। ফেলে মাদিয়ার জি। সংজ্ঞা লিখতে হবে। ফেলে মাদি মোট কত প্রকার? 6 প্রকার। সেগুলো কি কি? এবং ওই প্রকারগুলো সবকিছু মিলিয়ে যে 24টা বাহাস আছে ফেলে মাদির, প্রত্যেকটা বাহাসের নাম পাশে ওই বাহাসের প্রথম সিগা। যে কোনো মাসদার দিয়ে আপনি করতে পারেন, একটা মাসদার বা একাধিক মাসদার, আপনি চাইলে 6টা বাহাস 6টা মাসদার দিয়ে লিখতে পারেন, যেমনটা আমি করেছি তাসরিফের ক্ষেত্রে, আপনারা হয়তো বা দেখেছেন, খেয়াল করেছেন। হ্যাঁ। তো এইভাবে করবেন, মানে প্রথমে বাহাসের নামটা লিখবেন, তারপরে হুম, ওই একটা বাহাস থেকে একটা উদাহরণ দিবেন, একটা সিগা, যে কোনো একটা সিগা নিবেন, 14টা সিগা থেকে যে কোনো একটা সিগা নিয়ে ওটার অর্থটা লিখবেন। তাহলে আপনার মাথায়
প্রথমে বাহাসের নামটা কাজ করবে এবং এটার অর্থটা কি সেটাও কাজ করবে, এটার অর্থটা করতে গিয়ে সিগাটা কি সেটাও আপনার মাথায় চলে আসবে। আচ্ছা, এরপরে মাদি তামা ইস্তেমরারি, ফেলে মাদি করিব বা ঈদ এহতেমালি তামান্নি, এদের মধ্যে অর্থগত পার্থক্য লিখো। এটা আমি আপনাদেরকে পড়িয়েছি, আপনাদের কি মনে আছে অর্থগত পার্থক্যটা কি? মাদি ইস্তেমরারি হচ্ছে সে খাচ্ছিল, সে কি করছিল, অতীতে তো অতীতে খাচ্ছিল। চলমান। আর মাদি করিব, সে খেয়েছে, ছে, জি ঠিক আছে। আর বাইদ ছিল, খেয়েছিল। ছিল, ছিলে, এরকম। এহতেমালি জি সম্ভবত সম্ভবত হয়েছে বা হয়েছিল, সম্ভবত সম্ভবত খেয়েছিল বা সম্ভবত খেয়ে খেয়েছে। খেয়ে আচ্ছা, তামান্নাই যদি সে আচ্ছা, খাইতো। যদি সে খাইতো। যদি এই যে অর্থগত যে বিভাজনটা, এই বিভাজনটা আপনি যদি 1 নম্বর প্রশ্নের উত্তরটা যদি ভালো করে বুঝে বুঝে লেখেন, তাহলে 2 নম্বরটা এমনিতেই হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি ওস্তাদ। জি। এরপরে মারুফ এবং মাজহুলের অর্থগত পার্থক্য আলোচনা করো। এই তামরিনাতের যে পাঠটা আমাদের আগে 2টা ব্যাচে ছিল না, এবারে নতুন এড হয়েছে, এই জন্য আপনারা একটু আলহামদুলিল্লাহ পড়তে পারেন। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। দিন দিন আরো আসবে। শাহ আলম ভাই তো জানেন এই বিষয়টা, এরকম আমাদের সরফের এরকম তামরিনাতের কোনো অপশন, হ্যাঁ, এক কথায় প্রশ্ন উত্তর, এগুলা কোনো কিচ্ছু ছিল না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জি আমরা এবার যোগ করেছি, আমরা আরো বৃদ্ধি করব আস্তে আস্তে। কিন্তু এবার এখানে তাহকিকাতের অপশন, এটাও আমাদের ছিল না, এটা একবার সম্পূর্ণ নতুন। এই তাহকিকাতের অপশনটা আমরা একটু আপনাদের কাছ থেকে এটা প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, মা কারুমা, ওয়াহিদ মুজাক্কার গায়েব। এটার তাহকিক বলবেন এক কথায়। আজকে আমাদের পঞ্চম ক্লাস, আমি যেটা বলছি, আজকে আমাদের পঞ্চম ক্লাস সরফের, আমরা ক্লাসগুলো করছি। তো সরফের 5টা ক্লাস করার পরে আমরা তাহকিক কতটুকু শিখতে পারলাম, যেটা সরফের মগজ। তাহকিককে সরফের মগজ বলা হয়, কারণ তাহকিক না শিখলে আপনি সরফ দিয়ে কি করবেন, তাই না? এটা এই জিনিসটা বাবের আমরা একটু কারণ আপনাদের চলে টেস্ট আসছে। করতে চাচ্ছি। আমি একজন করে, যে মানে একজন করে বলবেন। হ্যাঁ, মা কারুমা, এটা কে বলবেন? ইউসুফ সাহেব বলেন তো দেখি, এটার মানে তাহকিকটা বলেন। জি উস্তাদ। সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস মাদে মানফি মারুফ, বাব আল বাব কারুমা ইয়াকরুমু, হ্যাঁ কারুমা ইয়াকরুমু বাব। এরপরে হচ্ছে বাব বাব মাজদার আল কারামু অল কারামাতু, মাদ্দা কাফ কাফ র মিম, মানা সে একজন পুরুষ সম্মান করলো না। সে একজন উস্তাদ পুরুষ হয়েছে সম্মানিত হলো না, এটা ক্লিয়ার সম্মানিত করবেন। সম্মানিত জি, বাহাসের জি, অনুবাদটা সম্মানিত একটু খেয়াল করবেন, তাহলেই হবে। সে জি, একজন পুরুষ সম্মানিত সম্মানিত হলো না। হলো না। মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলেন, ভাই তাহকিকটা করেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাল্লাহ। এরপরে আমাদের পরের তাহকিকটা করবেন হচ্ছে আল মাহমুদ সাহেব, আপনি একটু তাহকিকটা করেন। বাকিরা অডিও অফ রাখবেন প্লিজ। মা কারাম কারুম তুমা। তাসনিয়া মুজাক্কার হাজের, জি। সিকা। বাস হচ্ছে কারামায়াম করু। আর ভাব কারুমা হচ্ছে ইয়াক করুমো, কারুমা। একরুমু, কারামায় একরুমু। জি। আর বাস হচ্ছে নাফি ফেলে মাজি মারুফ। মাঝে মতবাদ মারুফ। তারপরে হচ্ছে মাদি এই, মানফি মারুত, তাই না? জি জি জি। আচ্ছা। আর তারপরে হচ্ছে এই মাসদার হচ্ছে আল কারামাতু। আচ্ছা। আর মাদ্দা হচ্ছে কাফ র মিম, ঝিঙে সহি মানাহু, সে সম্মানিত হলো না। আচ্ছা, এখানে কারুম তুমা, কারুম তুমা, সিগারা যেহেতু তাসনিয়ার, সিগারা তোমরা কিসের? দুজন পুরুষ সম্মানিত হলে না। হলে না, সরি, তোমরা তুমি দুজন পুরুষ বা পুরুষ মহিলা। সম্মানিত হলে না। হলে না। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরবর্তী সিগাটা আমরা একটু জিজ্ঞেস করব রোকেয়া খাতুন। আহ তুমি এটা বলো, কাতা বা, এটা কি? কাতাবা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েব, সিগা। হুম।
ফুল তাহকিক বলতে হবে। তাসনিয়া মুজাক্কার গায়েব হচ্ছে সিগা, বহাস হচ্ছে ইসবাত ফেলে মাজি মারুফ, আচ্ছা। আর বাব হচ্ছে আল কিতাবু। বাব বাব উম, কিতাবু তো আর বাব কোনো বাব হচ্ছে, নাই, মাসদার আল কিতাবু, হ্যাঁ, আল হ্যাঁ, কিতাবাতু। মাজদার কিতাবাতু। হুম। মাদ্দা হচ্ছে বাবটা কাপ কি? তা, বাবটা ছুটে গেছে, বাবটা বলতে হবে। বাব হচ্ছে কিতাবা, ফাতাহা ইয়াফতাহু। কেন এই আল কিতাবা তো মাসদার দিয়ে ইয়াগুলা মাদি মুদার এটা তাসরিফ করা হয়নি? কাতাবা ইয়াকতুবু। কাতাবা। একটু এই নাসারা যে দেখেন, ইয়ানসুরু। তার মানে আমাদের কিন্তু তার কিন্তু বোঝায় কোনো প্রবলেম নেই, মুখস্থ প্রবলেম হয়েছে। কোথায় প্রবলেম হয়েছে বলেন তো? মুখস্থ। মুখস্থ প্রবলেম হয়েছে, তার মানে একটু অলসতা হচ্ছে, আইলসামি হয়েছে, তাই না? আইলসামি না হলে তো এই প্রবলেমটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এটা আমাদের প্রথম 10টা মাসদারের একটা মাসদার না? জি ওস্তাদ। এই প্রথম 10টা মাসদারের একটা মাসদার না এটা? জি 10টা মাসদারই মুখস্থ হয়নি, তাহলে কেমনে হইলো? কাতাবা ইয়াকতুবু, আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু, কাতাবা একটু। ইয়াকতুবু। ইয়াকতুবু। এবার বলো এটা, তাহলে এটা কোন বাব থেকে আসবে? নাসরা ইয়ানসুরু। এই যে বুঝায় প্রবলেম নেই বললাম না, মুখস্থ প্রবলেম। হ্যাঁ, তারপরে মাদ্দা। না- মাদ্দা হচ্ছে কাপ তা বা। আচ্ছা, তারপরে মাদ্দা তাহলে জিন্স হচ্ছে সহি। আচ্ছা, মানা। জিন্সের মানা হচ্ছে তারা, আহ, তারা দুইজন পুরুষ পড়লো আল কিতাব। কিতাবাতু মানে কি? কিতাবাতু পড়া। মানে হচ্ছে তো পড়া। খুন করে ফেলা দরকার না এটাকে? হ্যাঁ, এই কিতাবাতু মানে পড়া, এটাকে এমন একটা মাসদার কেউ ভুল করে? হ্যাঁ, কাতাবা একটু মানে লেখা। ভাই আমার আসলে একটা সমস্যা, সেটা হচ্ছে আমি অর্থ করতে পারি না, এটা আমার বড় ধরনের সমস্যা। এটা সমস্যা না তো, এটা হচ্ছে অলসতা। এই যে মাসদার, 10টা মাসদার তুমি মুখস্থ করো নাই, মুখস্থ তো করছিলাম তো, তাহলে কোথায় গেল? হুম। একটু গুরুত্ব কম দেওয়া হয়েছে, এই জন্য সমস্যা। এই যে দেখো তো আজকে কেমন একটা ধরা খাইলাম। হুম 10টা মানে প্রথম 5টা ক্লাসের মধ্যে যদি এই অবস্থা হয়। হুম আল কিতাবাতু লেখা, তাহলে কাতাবা তারা দুজন পুরুষ লিখ লিখলো। লিখলো। তো এটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি, বুঝাই কোনো প্রবলেম হয় নাই, প্রবলেম হয়েছে মুখস্থতে। এটা করা যাবে না। হুম। আবার এই শব্দটা ফুল তাহকিক আবার করতে হবে। সিগা। সিগা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েব। হুম বহাস বহাস হচ্ছে ইসবাত ফেলে মাজি মারুফ। হুম মাজদার বাব, বাব। বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু। মাজদার হচ্ছে আল কিতাবাতু। মাদ্দা কাপ্তা বা জিনসে সহি। মানা হচ্ছে তারা দুইজন পুরুষ লিখলো। ওকে, ধন্যবাদ। এরপরে আসেন কাতাবু। এটা আমরা আর জিজ্ঞেস না করি, আমরা একটু জিজ্ঞেস করব মা জলাম তুম, এটার তাহকিকটা আরেকজনে বলেন। মা জলামু, এই জলাম তুম, এই যে এটা জমা মুজাক্কার হাদির, কে বলছেন? হ্যাঁ বলেন। হুম অর্থ হচ্ছে আমরা সকল পুরুষ অত্যাচারিত। মা জলাম তুম, এটার বাহাস কি মারুফ না মাজহুল? মাজহুর। ভালো করে বুঝে শুনে বলছেন। মারুফ। তাহলে মাজহুলের মধ্যে ফা কালিমে কখনো জবর হয়? না, না স্যার, মারুফ মারুফ। হ্যাঁ, লিখুন মারুফ। মারুফ। তোমরা সকল পুরুষ অত্যাচারিত হলে। তোমরা সকল পুরুষ অত্যাচারিত হলে।
কে অত্যাচার করছে ভাই? জালাল ভাই অডিওটা অফ রাখেন একটু। জালাল সাহেব, মতিউর জি রহমান রিয়াদ ভাই, কে অত্যাচার করছে তাদেরকে? তোমরা সকল পুরুষ অত্যাচার না করলে না, না। অন্য কেউ না, অন্য কেউ না, ইউসুফ ভাই প্লিজ সকল পুরুষ। সবাইকে শিখতে দেন। হ্যাঁ, তোমরা সকল পুরুষ অত্যাচারিত হলে, এটা বললেন না আপনি? জি। তোমরা সকল পুরুষ অত্যাচারিত হলে, আপনি তো এটাই বললেন তাই না? তো তোমরা সকল পুরুষ যদি অত্যাচারিত হলে এই কথা আপনি বলেন, তাহলে অত্যাচারটা করছে কি এটা আমাকে বলেন। সকল পুরুষ। সকল পুরুষ তো অত্যাচারিত হলো, আপনি এটা বললেন না? এটা অর্থটা আপনি কি বলছেন আবার বলেন। তোমরা তোমরা সকল পুরুষ হুম। অত্যাচার অত্যাচারিত হল। অত্যাচারিত হলে, আপনি তো এটাই বললেন, বাকি সবাই খেয়াল করেন, এটা পেঁচানোর মানে হলো আপনি যত পেঁচাবেন তত শিখবেন। বাকিরা কি বুঝতে পারছেন বিষয়টা? জি তোমরা ওস্তাদ। সকল পুরুষ অত্যাচারিত হলে, আপনি যদি এই কথাটা বলেন, তাহলে অত্যাচারটা করলো কে এটা আমাকে বলেন। তোমরা তো অত্যাচারিত হয়েছই, তোমরা সকল পুরুষ, তাহলে অত্যাচার করছে কে? ফাইল নাই। ফাইল জানে নাই। মতিউর রহমান এটা রিয়াদ ভাই, মাঝ- কথা বলতে হবে, আপনি চুপ থাকলে হবে না তো। না বুঝলে বুঝবেন না, সমস্যা কি, ভুলভাল বলেন, কিন্তু কথা বলতে হবে, চুপ থাকা যাবে না। এতটা স্যার একটু বলে দিলে। ফেল আছে, ফাইল নাই। মানে আমাদের এখানে কথাটা হচ্ছে, তোমরা সকল পুরুষ অত্যাচারিত হলে, আপনি যদি এই কথা বলেন, তাহলে আমরা ফাইল খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি যখন বাহাসটাকে ঠিক আছে। মারুফ বললেন, মারুফের জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে কে করছে কাজটা, এটা জানা থাকবে। তার মানে আপনার কোথাও একটা কি হচ্ছে, হয় মারুফ ঠিক হয় নাই, মারুফ বলা ঠিক হয় নাই, অথবা আপনার অর্থ বলা ঠিক হয় নাই। কথা বুঝতে পারছেন রিয়াদ সাহেব? তো এই জন্য আপনাকে কি করতে হবে, যে ফাইল জানা আছে এরকম ভাবে অর্থটা করতে হবে। তোমরা সকল পুরুষ অত্যাচার করলে, আর জুলুম মানে অত্যাচার করা, জুলুম করা। হ্যাঁ, তোমরা সকল পুরুষ অত্যাচার করলে। করলে, কথাটা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে একটু বলবেন, মা জাহাবতু, এটা বলবেন হচ্ছে হাবিবুর রহমান, আপনি বলেন তো এটা কোন সিগা? মা জাহাবতু। ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, এটার বাহাস কি হবে? বাস হবে আহ, নফি নফি ইসবাত ফেল। মায়ে হচ্ছেন ভাই, বাড়িতে কিন্তু জায়গা হবে না, হ্যাঁ? নাফিস বা দুই বাহাস একসাথে হয় কেমনে? নফি হয় ফেলে নফি, মাঝে মতলব মারুফ। নাফি ফেলে, নফি ফেলে আহ, নফি ফেলে মাদি মাদি মারুফ। মাদি মুতলাক মারুফ, মাদি মুতলাক। জি মারুফ, মাদি মুতলাক মারুফ। আচ্ছা, এটার ইয়া কি? বাব বাব। বাব আহ, বাব নাসরা ইয়ানসুরু। বাব নাসার অ্যান্সার, আপনি কি মাসদারটা মুখস্থ করছিলেন? জাহাব নাসরা। এই মাসদারটা বলেন, এই মাসদারটা বলেন, এই মাসদারটা আপনি কোথায় পড়ছিলেন আজকে? আমাদের 20টা সিগার মধ্যে কি, মানে মাসদারের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। জি জি মাসদার ডাক্তার। মাসদার আজ জাহাবু। হুম, আজাহাবু, তারপরে অর্থ কি ইয়া? হ্যাঁ, অর্থ আর মাদি মুদারে কি? মাসদার আজ জাহাবু মাদ্দা জালহা বা জিনসে সহি। এটার বাপটা তো অর্থ আপনি বললেন না, বাপ। আমরা বললাম যে এই মাসদারের মাদি মুদারেটা কি হবে, এটা বলেন। এই যে এটা ও জাহাবা, মাদি জাহাবা ইয়াজহাবু। তাহলে এটা কি নাসরা ইয়ানসুরু নাকি ফাতাহা ইয়াফতাহু? জাহাবা ইয়াজহাবু, ফাতাহা ইয়াফতাহু। জি ফাতাহা ইয়াফতাহু। হ্যাঁ, এরপরে বলেন অর্থ কি?
অর্থ আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম না। মাদি মুতলাক না এটা? মাদি মুতলাকের মধ্যে কি ইয়া হয়, লাম হয়, ছিলাম, ছিলাম, ছিল, এগুলো হয়? মাদি মুতলাকের অর্থ কি? নর্মাল অর্থ না? আমি আমি আর যাহাবো মানে যাওয়া, তো আমি এটার নাফিটা বাদ দেন। আপনি ইসবাতের অর্থটা কি করবেন? শুধু জাহাব তো অর্থ কি? আমি শুধু যাহাব করতে আমি গেছিলাম, আহ, আমি আমি যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম। মাদি মুতলাকের অর্থ কি ভাই? মাদি মুতলাক অর্থ কি? ফালতু অর্থ কি? ফালতু? আমি করলাম। আমি করলাম। তো জাহাব তো অর্থ কি হবে? আমি গেলাম। তো এই জিনিসটা ওখান থেকে বের করে আনতে হবে না? ফালতু অর্থ আমি করলাম, জাহাব তো অর্থ হবে আমি গেলাম। তো আমি তাহলে গেলাম, আর এখানে মা আছে, তার মানে কি আমি আমি গেল আমি গেলাম না। আমি গেলাম না, এভাবে তো আর আমরা বলি না। এভাবে কি আমরা বলি বাংলা ভাষায় আমি গেলাম না? না, আমি না গেলাম। আমি না গেলাম এভাবে বলি? ওই ওই। না ভাই, আমি যাইনি। আমি কি বলবো? আমি যাইনি। আমি যাইনি। বুঝছেন? দিনকাল কিন্তু খুব খারাপ, এমনি সর্দি সর্দি খুব লাগতেছে, হ্যাঁ। আমি, ঋতু চেঞ্জ হচ্ছে, বিপদে পড়বেন। আমি যাইনি। আমি যাইনি। যাইনি। যাইনি, অর্থ ক্লিয়ার করতে হবে। তাহলে আপনি যখনই অর্থ, আপনি না শুধু, সবাইকেই বলছি, আরো অনেকেরই প্রবলেম আছে, যখনই কোনো অর্থের মধ্যে আটকে যাবেন তখন আপনি মায়ের কাছে ফিরে যাবেন। ওই সিগার যে শব্দটা আপনাকে বলা হচ্ছে, ওই শব্দের মায়ের কাছে ফিরে যাবেন। অর্থ না শুধু, অর্থ, মাদ্দা, যে কোনো কিছুর ক্ষেত্রে। যেমন মা জাহাব না, আপনি এটা অর্থ করতে পারছেন না, তখন আপনি বলবেন এই জাহাব নার সাথে মিল হচ্ছে ফাল না। ফাল না মানে হচ্ছে আমরা করলাম। তো যখন আমি মা ফাল না, আমরা করলাম না, তো মা জাহাব না, আমরা গেলাম না। তো আমরা গেলাম না এইভাবে আমরা বলি না, আমরা গেলাম না এই কথাটাকে আমরা সুন্দরভাবে বলি আমরা যাইনি। আমি কি কথা বুঝাইতে পারলাম? জি জি জি। ওস্তাদ। এভাবে অর্থটা মানে ঘুরিয়ে ফিরিয়ে ওখান থেকে আনতে হবে যখন আপনি আটকে যাবেন। এই যে যেমন হাবিবুর রহমান ভাইয়ের ব্যাপারটাই দেখেন না, উনি কিন্তু ফালতুর অর্থ পারে, জাহাবতুর অর্থ পারছেন না। তার মানে গ্যাপটা কোথায়? প্র্যাকটিসে গ্যাপ। কোথায় গ্যাপ? প্র্যাকটিস। প্র্যাকটিসে গ্যাপ। তাহলে আমাদের এই জায়গাটা মানে খুলতে হবে। কিভাবে খুলবেন? ওই যে যেভাবে বললাম, আপনি যখনই আটকে যাবেন মায়ের কাছে ফিরে যাবেন, ওখানে সব কিছুর সমাধান পাবেন। ফাআলার কাছে ফিরে যাবেন, সব সমাধান পাবেন। আচ্ছা, এরপরে ইয়া বলেন আমাদের। আচ্ছা, অনেকেই তো মনে হয় ভাবতেছেন আমাদেরকে তো জিজ্ঞেস করে না, হ্যাঁ। আসলে 17 জন ক্লাসে, 16 জন ক্লাসে আছেন, তো 4-5 জনকে আমরা জিজ্ঞেস করছি। আপনারা নিজেদের থেকে বলতে চান এবং তাকে আমি জিজ্ঞেস করব। এমন একজন হাত টানতে, হ্যান্ড রেজ করতে বললে হ্যান্ড রেজ করেন, না হলে বলেন যে ভাই আমি বলতে চাই, আমাকে একটু জিজ্ঞেস করেন। আমি বলতে চাই স্যার। বলতে চাচ্ছি। হুম, আমরা শাহ আলম সোহেব ভাইকে আপাতত চান্স দিচ্ছি না, তাজুল ইসলামকে চান্স দিচ্ছি। তাজুল ইসলাম, আপনি বলেন এই তুলিবা এটা কোন সিগা? তুলি বাহ। আয়েশা ওয়াহিদ সিদ্দিকের মুজাক্কার আয়েশা সিদ্দিকের কাছে আমরা পরে আসছি। ওয়াহিদে মুজাক্কার, গায়েব। ওয়াহিদ, হ্যাঁ সব বলেন। তুলিবা এটা তাহকিক বলেন। তুলি বা ওয়াহিদ মুজাক্কার গায়েব বজ ইসমাল ফেলে মাজি মুতলাক মারুফ বাবে সামিয়া ইয়াস মারুফ না। মাজহুল ঝুল। জি। বাবে সামিয়া ইয়াসমাউ طلب يطلب. نصرين. طلب يطلب. আর তলাবু মাজদার, এটা ইয়া কি হবে? তলাবা ইয়াতলুবু নাসরা ইয়ানসুরু হ্যাঁ, মাজদা তলাবু মাদ্দা তলাম বা জিনসে সহি ما شاء الله. সে তালাশকৃত হয়েছে। আর তলাবু মানে কি? তালাশ করা। তালাশ করা, সে তালাশকৃত হয়েছে, এটা অর্থ জি। হবে।
এটা মাদি মুতলাক না? জি জি। সে তালাশকৃত হয়েছে না হলো? হলো। তালাশকৃত হলো। হলো। এটা একটু খেয়াল করতে হবে। জি ফুয়াইলা জি। কৃত হলো, সে তালাশকৃত হলো, বা তাকে তালাশ করা হলো, তাকে তালাশ করা হলো। করা হলো। আচ্ছা, এরপর আয়েশা সিদ্দিকা, আপনি একটু আমাদেরকে বলবেন যে দহিকতুন্না, এটা তাহকিক বলবেন। আয়েশা সিদ্দিকা, অডিও অন করেন। দহিক সিগা হচ্ছে জমা মুয়ান্নাস হাজির, আর বহস হচ্ছে ইসবাত ফেইলে মাজি মুতলাক মারুফ, আর বাব হচ্ছে বাবে সামিয়া সামিয়া ইসমাউ, আর মাসদার হচ্ছে আদিহকু, আর মাদ্দা হচ্ছে দোয়াদ হা কাফ, জিন্স হচ্ছে সহি, আর মানা হচ্ছে তোমরা সকল স্ত্রী আহ, হাসলে। আসলে ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পূর্ণাঙ্গ তাহকিক আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে কিন্তু আমাদের পারতে হবে। এরপর আর কেউ বলবেন? ওস্তাদ যে আমি একটু আপনি তো বললেন মাত্র তাজুল ইসলাম দুইজন, নাকি আপনারা তো ঝামেলা করবেন দেখতেছি আমি। জি ওস্তাদ যে আমরা তাজুল দুই ইসলাম, হ্যাঁ, মা ফাহিমা, এটা বলেন আপনি। মা ফাহিমা, হ্যাঁ। এটা সিগা হচ্ছে তাসনিয়া মুযাক্কার গায়ব, হুম। বস হচ্ছে ফাইলে মাদি মানফি লিল মারুফ, আচ্ছা। বাব হচ্ছে উম, সামিয়া 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 ইয়াসমাউ, ফাহিমা ইয়াফহাম। সামিয়া জি। আর মাজদার হচ্ছে হুজুর আল ফাহমু। মাজদার হচ্ছে হুজুর, এটা তো আমি বুঝলাম না। ফাহামুর আগে হুজুর তো সব ইয়া নাই, মাজদারের মধ্যে নাই। হ্যাঁ, মাজদার আল ফাহমু, সরাসরি বলেন। হ্যাঁ, তারপরে আসেন। ফাহমু মাদ্দা ফা হা মিম হুম। জিনসে সহি, মানা তো আহ, তারা দুজন পুরুষ শুনলো না। আল ফাহমু মানে কি? বোঝা বোঝা। বুঝলো না জি, ও, সরি। মানে তারা দুজন পুরুষ বুঝলো না। হ্যাঁ, হায় রে, সে বুঝলো না, সে বুঝলো না। হ্যাঁ, এবার আমাকে একটু বলেন, হায় রে সে বুঝলো না, এটা আপনাকে আমাকে একটু আরবি করে বলেন। কে, যে কোনো একজন শুনে বলেন আমাকে, হায় রে সে বুঝলো না। লাইতামা মা লাইতামা লাইতামা হবে হ্যাঁ, ফাহিমু, লাইতামা মা ফাহিমা লাইতা মামা। লাইতামা ফাহিমা, ফাহিমা আরে লাইতা মামা ফাহিমা তো সে বুঝলো না, তাহলে তো পুরুষ হচ্ছে, একজন মহিলা বুঝলো না, এটা কেমনে বলবেন? ফাহিমা লাইতামা মা ফাহিমাত, হায় রে সে বুঝলো না, লাইতা মামা ফাহিমাত, ফাহিমা ফাহিমাত, লাইতামা আপনারা না এটা বলবেন। হ্যাঁ, ফাহিমা। ফাহিমাত। দেখছেন, এই যে কত সুন্দর একটা আরবি আপনারা শিখে গেলেন। হ্যাঁ, লাইতা মামা ফাহিমাত, সে হায় রে সে বুঝলো না, হ্যাঁ রে সে বুঝলো না। তাই না? আর যদি আমাদের আবুদেরকে যদি বলি, হ্যাঁ, তারা বলবে লাইতা মামা ফাহিমা, হায় রে সে বুঝলো না। ঠিক আছে, তারা বলবে ওইটা। হ্যাঁ, জি বলেন। জি। ইউসুফ সাহেব কিছু বলছেন? উস্তাদ, এই তারা আমাদের বললে তুলি বলবে যে তুলি ভাই বাবু, তারা বুঝলো না, আমরা বলবো লাইতামা মা ফাহিমা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইউসুফ সাহেব কি বলছিলেন? বুঝলাম তো উস্তাদ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি লাইতা, আমি বলতেছিলাম একটু ভাইয়া। হ্যাঁ, এভাবেই আমরা আস্তে আস্তে করে তুলি ইনশাল্লাহ শিখে ফেলবো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা মানে ফিডব্যাক তুলি পাচ্ছি, বাবু কোনটা আলহামদুলিল্লাহ। বললেন স্যার? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর বাকি যারা একটু মুখস্থ একটু অলসতা করছেন, আপনারা একটু আপনি নিজেদের অলসতাটাকে ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ, মনে থাকবে তো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অলসতা করলে আপনি পিছনে পড়ে যাবেন, আমার ক্লাসও পিছনে পড়বে না। হ্যাঁ, ক্লাস দেখা যাচ্ছে 60-65টার জায়গায় 60-65টা হয়ে যাবে। যার শিখার তারা কিন্তু ঠিকই শিখে যাবে।
একটু বুঝে বুঝে পড়েন। এরপরেও আপনি মনে করেন এই যে অনুশীলনগুলো দিলাম এগুলো আমাদের তো সবগুলা প্র্যাকটিস করবেন। ছাত্রের অভাব আছে আর কি। হ্যাঁ, এই যে অনুশীলনগুলো দিলাম এগুলা কিন্তু সবগুলা প্র্যাকটিস করেন। এগুলো প্র্যাকটিস করলে আপনি যদি মনে করেন যে কোনো একটা শিখা বুঝতে পারছেন না, ওইটা আপনি তাকরার গ্রুপে লিখে ছেড়ে দেন যে ভাই এটা এটা তাহকিকটা একটু কেউ বলেন। এটা তাহকিকটা কেউ বলেন, তখন সে বললো, তখন আপনি মিলাইলেন, দেখি 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 তো মিল হচ্ছে কিনা, আপনি মিলানো ট্রাই করেন। হুম। আশা করি আমার কথা না বোঝার মতো কোনো কিছু নাই, না বোঝার মতো কিছু আছে ভাই? জি না। না না। একটু কষ্ট করেন, একটু কটা দিন একটু কষ্ট করেন, এই তো 2-3 মাস কষ্ট করেন, দেখবেন ভবিষ্যতে সারা জীবনের জন্য ফিট। আর যদি 2-3 মাস কষ্ট না করতে পারেন, দেখবেন সারা জীবন ধরা খেয়ে গেছে। এরপরে আমাদের এনটিআরসি কর্নার, এখানে 10টা প্রশ্ন, না তো আরো বেশি, 9টা, হ্যাঁ 10টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখবেন, সবগুলা আশা করি দেয়া আছে। ফেলে মাদিতে বাহাস কয়টি হয়? 24টি হয়, এটা বোল্ড করা আছে উত্তরটা। আমরা পরের শীটে ইনশাল্লাহ আপনাদেরকে বোল্ড না করে দিকে টিক চিহ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। উস্তাদ, একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। আমি তো আজকে নতুন অ্যাড হইলাম উস্তাদ, তাকরার গ্রুপে কি হচ্ছে, তাকরার হয় কিনা এটা একটু জানার জন্য। তারপর আমাদের মনে হয় এখনো আপনাদের যারা আছে তারা আপনারা নিয়মিত স্টার্ট করেননি, তাই না? এমনি প্রশ্ন করছেন লিখে লিখে নাকি? জি। হ্যাঁ, জি, লিখে আমরা লিখে লেখে প্রশ্ন। লেখে দেখছি আর কি, প্রশ্ন করছি, অনেকে উত্তর দিচ্ছে, আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমাদের এভাবে থাকা যাবে না, আমরা আরেকটু আপনাদের একটু স্পিড বাড়াতে হবে, ঠিক আছে? শাহ আলম সোহেব ভাই, জি। আপনাকে একটু ইয়া করতে হবে, মানে তাক্কার গ্রুপটা অ্যাক্টিভ করতে হবে। আপনি একটু অ্যাক্টিভ করার জন্য আপনি যেটা করবেন, আরো 2-1জনকে নিবেন। দেখা যাচ্ছে অন্তত 2 জন বা 3 জন যদি থাকেন, একজন যদি কোনো কারণে ব্যস্ত থাকে তাহলে দ্বিতীয় জন যেন কাজটা মানে আঞ্জাম দেয়। প্রতিদিন নির্ধারিত একটা সময়, অথবা যে 4 দিন আপনাদের ক্লাস হয় না, ওই 4 দিন রাত 9টায় আমাদের ক্লাস টাইমে, অথবা আহ, আপনাদের সন্ধ্যা 7টায় দিতে পারেন, অথবা সকালে দিতে পারেন, যে কোনো একটা সময় মাগরিবের দিতে পারেন। পরে মানে হ্যাঁ, মাগরিবের যে পরে, ক্লাস প্রতিদিন হবে না মাগরিবের। ওইটার দিন মাগরিবের পরে হলে মানে ভালো হয়। হ্যাঁ, যে 4 দিন ক্লাস হবে না ওই 4 দিন মাগরিবের পরে একজনে কল স্টার্ট করবেন, হোয়াটসঅ্যাপে অডিও কল স্টার্ট করবেন, বাকিরা জয়েন করবে। হ্যাঁ, প্রত্যেককে ইয়া করবেন, মানে প্রশ্ন করবেন, একজন সবাই অডিও অফ রাখবেন। যখন যিনি প্রশ্ন করবেন তিনি নির্ধারিত একজনকে প্রশ্ন করবেন যে ভাই আমার উত্তরটা আপনি দিন, তখন উনি ওইটা দেওয়ার ট্রাই করবেন, চেষ্টা করবেন, না পারলে আরেকজন হেল্প করবে। কিন্তু অবশ্যই আগে তাকে চেষ্টা করতে দিতে হবে, সে চেষ্টা করার আগে হেল্প করা যাবে না। এবং এমন এমন বিষয়ে প্রশ্ন করতে হবে যেগুলো আমাদের ক্লাসে হয়ে গেছে কিন্তু এভাবে। হ্যাঁ, জি জি জি। অবশ্যই। তো এটা অডিও কলটা আপনারা আগামী আজকে তো কি বার? সোমবার। আজকে সোমবার। 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 আপনারা সোমবার। আগামীকালকে মাগরিবের পর থেকে চালু করেন। হুম, আগামীকালকে মাগরিবের পর থেকে চালু করেন। এটা শাহ আলম সোহেব ভাই প্রথম, আপনি ইয়া করবেন, আর বাকি আর কে কে থাকবেন ওনার সাথে, আরো 2 জন আমাদের লোক দরকার। কিন্তু আপনারা 3 জনকে রেগুলার ক্লাসে মিনিমাম থাকতেই হবে। যদি কোনো কারণে একজন না থাকে, গ্রুপে জানিয়ে দিবেন যে আমি আজকে ক্লাসটা স্টার্ট করছি না, বাকি অমুক 2 জন ভাই ক্লাসটা স্টার্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? কে জি কোন ইনশাল্লাহ। শাহ আলম সাহেবের সাথে আর কে থাকছেন? জি ইনশাল্লাহ উস্তাদ, আমি থাকতে চাই। ইউসুফ সাহেব, শাহ আলম সাহেব ভাই, আপনি একটু ইউসুফ সাহেবের নামটা নোট করেন। আর কে থাকবেন? জি। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের মানে ঝামেলা করার কোনো সুযোগ নাই, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমরা একটু হালকা আমরা টুকিটাকি, লিখতে সর্বোচ্চ পারেন। মানে যতটুকু মানে আহ, ইয়ার মধ্যে, শালীনতার মধ্যে মজা করে ক্লাস নেই। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা হয় এমন কোনো মন্তব্য কেউ করবেন না, কোনো ইনশাআল্লাহ। দিনও করবেন না। আপনি কিন্তু কোর্সের ফি সহ ফেরত চলে যাবেন, এতে আমাদের কোনো দুঃখ কোনো কিছু যায় আসে না। এটা মনে রাখবেন, এখানে আমাদের মেয়েরা থাকে আমাদের কোর্সে, এই পর্যন্ত কোনোদিন কোনো ধরনের এরকম ঘটনা ঘটে নাই। আশা করি আপনাদের তৃতীয় ব্যাচও ঘটবে না। কথাটা বুঝে বুঝে আসছে? কথা বলতে গিয়ে ইনশাআল্লাহ। এমন ইনশাল্লাহ। কোনো কথা বলবেন না যেটা ইনশাল্লাহ জি। আমাদের সামাজিকভাবে বা নৈতিকভাবে যায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। এই ব্যাচে আপনাদের মেয়ে কম, আগের ব্যাচগুলোতে মেয়ের সংখ্যা আরো অনেক বেশি ছিল। এমন কোনো ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ, আশা করি এখানে হবে না, আমি আবারও বলছি। তো এই ক্ষেত্রে ইয়া থাকতে জি, পারেন। আপনার নামটাও লিখতে পারেন। মিজানুর রহমান, শাহ আলম সোহেব ভাই,
ইউসুফ ভাই, মিজানুর রহমান ভাই, আপনারা তিনজন। তাহলে মেয়েদের কেউ থাকবেন? আপনারা থাকতে পারবেন? জি থাকা ওস্তাদ, আমি বাধ্যতামূলক একটু না। কথা বলতেছিলাম ওস্তাদ। এক মিনিট আসছি। থাকা বাধ্যতামূলক না, তবে তাকরারে থাকতে হবে। তাকরারে থাকলে আপনি শিখবেন, এটা মনে রাখবেন। যা হোক, অসুবিধা নাই। আপনারা ইনশাল্লাহ এই তিনজন মানে আমাদের ইয়াটাকে তাকরার গ্রুপটাকে সচল রাখবেন। কোনো কারণে একজন যদি মিসিং হয়ে যায়, তাহলে বাকি দুইজন যথাসময়ে স্টার্ট করবেন। মাগরিবের নামাজের 15 মিনিট আচ্ছা বা 20 মিনিট পরে। মাগরিবের নামাজের টাইম চেঞ্জ হয় এখন, এই জন্য আমরা নির্ধারিত টাইম দিতে পারবো না। দেখা যাচ্ছে আজকে 7টায় দিলাম, 15 দিন পরে দেখা যাচ্ছে 7টায় স্টার্ট করা যাচ্ছে না। এই জন্য মাগরিবের নামাজের 15 মিনিট বা 20 মিনিট পর আপনারা ইয়া করবেন, কল স্টার্ট দিবেন। মনে থাকবে ভাই? জি জি ওস্তাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আল মাহমুদ সাহেব কি বলতে চাচ্ছিলেন, বলেন। জি জি ইনশাল্লাহ। ওস্তাদ, আমি বলতে চাইছিলাম ওটা মাগরিবের পরে তোমাদের প্রাইভেট থাকে, এই জন্য একটু যদি একটু দেরি করে হতো একটু ভালো হতো ওস্তাদ। আর কারো এই ব্যাপারে কোনো মত আছে, টাইমের ব্যাপারে? এশার পরে হলে আবার অন্যদের ক্লাস থাকে, ওস্তাদের তো অন্য ক্লাস। মাগরিবের পরে হইলে ভালো হয়, থাকতে পারবো ইনশাল্লাহ। মাগরিবের পরে হলে ভালো হয়। টাইমের ব্যাপারে আর এই আচ্ছা, মানে বাকি যে লোকগুলা চুপ, মানে ওই লোকগুলা কি তাকরার করবে না? এই মিজানুর রহমান ভাই তো বললেন। হাবিবুর রহমান ভাই, আপনি কি তাকরার করবেন না? হাবিব সাহেব, অডিও অন করেন। মিজানুর রহমান তো উনি তো 2 আইডি থেকে জয়েন করছে। জালাল হোসেন ভাই, আপনি কি তাকরার করবেন না? ইমরান, আমিরুল ইসলাম। ভাই করবো, অবশ্যই তাক্কর করবো। কিন্তু করবো মাগরিবের করবো, পরে মাগরিবের পরে করা যাবে। পাবো না সময়। ভাই ইমরান, মাগরিবের পরে পারফেক্ট টাইম। ইমরান হোসেন। জি জি আচ্ছা, জি, পারা যাবে ইনশাল্লাহ। তাজুল, ডাবল তাজুল, মতামত দেন। জি জি পারবো ওস্তাদ জি। বাংলা তাজুল, উনি তো তাজুল ইসলাম ইংরেজি। বাংলাতে তাজুল লেখছেন, আপনি জবাব দেন। জি এম রিয়াজুল ইসলাম, আপনি তাকরার করবেন না? করবো করবো। করবেন, তাহলে এটা মতামত দিবেন না কেন? ডাক দিয়ে নিতে হচ্ছে কি জন্য? ঠিক আছে টাকরার ভাই, ক্লাসটা মিনিমাম আপনার 40-45 মিনিট এরকম চলবে ইনশাল্লাহ। এটা আপনারা তাকরার ক্লাসটা মিনিমাম 40-45 মিনিট চলবে। এরপরে যদি আপনারা যদি কেউ যদি মনে করেন যে না আমরা 2 ঘন্টা করে তাকরারি করবো, করেন, অসুবিধা কি? আপনাদের না করছে কি? আপনার প্র্যাকটিস করবেন, আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার লাভ হবে। কিন্তু মিনিমাম 40, এর নিচে যেন না হয়। সবাই জি ভাই, থাকবেন। প্র্যাকটিস করতে হবে ভাই। জি এই যে প্র্যাকটিস বেশি করে করতে হবে ভাই। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মাথার তত বেশি ইয়া হবে, ব্রেন তত বেশি অ্যাক্টিভ হবে, আপনি তত বেশি পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই বিষয়টা মনে রাখবেন। তাকরার ক্লাস আমরা সপ্তাহে 4 দিন বাদ মাগরিব, সপ্তাহে 4 দিন বাদ মাগরিব, ইনশাল্লাহ। আমরা এই রুটিনটা আমি একটু দিয়ে রাখবো, ইনশাল্লাহ। যেভাবে ক্লাসের রুটিন দিয়েছি, এটা সবাই ফলো করবেন। তাকরারের ক্লাস ইয়া করবেন, পরিচালনা করবেন শাহ আলম সোহাইব, এমডি ইউসুফ ও মিজানুর রহমান, তিনজন। মনে থাকবে? আর বাকি কেউ যদি পরবর্তীতে মনে করেন যে না আমিও পরিচালনা করব, আপনি আমাদেরকে জানাবেন, আমরা তাদের নাম এড করে দিব। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। জি জি, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি, কেমন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম রহমতুল্লাহ। আলাইকুম।